আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে প্রিপারেশনের নতুন আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। শুরুতেই টেক সামথিং অ্যাওয়ে, দূর করা। তবে ব্যাখ্যাসহ মানে বলতে চাইলে বলতে হবে টেক সামথিং অ্যাওয়ে মানে কারো কাছ থেকে বা কোনো স্থান থেকে কোনো কিছু অন্য কোথাও নিয়ে যাওয়া বা অদৃশ্য করা, যার মানে দূরীভূত করা। এ নম্বর উদাহরণে বলা হয়েছে টেক দিস ফুডস অ্যাওয়ে, আই ডোন্ট ওয়ান্ট টু ইট অ্যানিমোর, আমি আর খেতে চাই না। এখানে বলছে দিস, এই ফুডগুলো তুমি নিয়ে যাও এখান থেকে, অন্য কোথাও নিয়ে যাও। আই ডোন্ট ওয়ান্ট টু ইট অ্যানিমোর, আমি আর এই ফুডগুলো খেতে চাই না। অর্থাৎ এখানে ফুডগুলো আছে, এখান থেকে তুমি অন্য কোথাও নিয়ে যাই। অর্থাৎ হচ্ছে এখান থেকে ফুডগুলা দূরীভূত করার কথা বলছে বা রিমুভ করার কথা বলা হচ্ছে। বি নম্বরে বলা হচ্ছে ইউ আর নট অ্যালাউড টু টেক এনিথিং অ্যাওয়ে, কোনো কিছু অন্য কোথাও নিয়ে যাওয়ার তোমার অনুমতি নেই। অর্থাৎ টেক এনিথিং অ্যাওয়ে অর্থাৎ তুমি এখান থেকে কোনো কিছু দূর করতে পারবা না বা এখান থেকে কোনো কিছু নিয়ে যেতে পারবা না। অর্থাৎ এখানে জিনিসগুলো এখানেই রাখতে হবে। অ্যাডিক্টেড টু, আসক্ত। অ্যাডিক্টেড টু সাধারণত অ্যাডিক্টেড টুর ক্ষেত্রে সাধারণত ক্ষতিকর কোনো কিছু করাকে অভ্যাসে পরিণত করা এবং সেই জিনিসটা না করে থাকতে না পারা, এই অবস্থাকেই অ্যাডিকশন বলে। আর যার প্রতি আসক্ত থাকে সেটি ও অ্যাডিক্টেড এর মাঝে প্রিপোজিশন টু বসে। এছাড়া অ্যাডিক্টেড সাধারণত লিঙ্কিং ভার্ব এর পরে বসে। চলো বিষয়টি উদাহরণের মাধ্যমে আরও পরিষ্কার হওয়া যাক। এ নম্বরে বলা হচ্ছে হি হ্যাজ বিকাম অ্যাডিক্টেড টু ড্রাগ, সে ড্রাগে আসক্ত হয়েছে। সে ড্রাগ না নিয়ে থাকতে পারে না, অর্থাৎ ড্রাগ নেওয়ার থেকে সে নেওয়া বাদ দিতে পারে না, বা সে নিয়মিত সে ড্রাগ নিতে থাকে এবং সে ড্রাগে আসক্ত, ড্রাগ না নিয়ে সে থাকতে পারে না। বি নম্বরে বলা হচ্ছে শি ইজ নট অ্যাডিক্টেড টু অ্যানি ব্যাড থিংস, সে কোনো খারাপ কিছুতে আসক্ত নয়। অর্থাৎ সে যে কোনো খারাপ কিছু অ্যাভয়েড করতে পারে এবং কোনো খারাপ কিছুতেই সে লেগে থাকে না, অর্থাৎ তার কোনো খারাপ কিছুতে সে আসক্ত নয়। boastful অব, অর্জন নিয়ে গর্ব করা। এর মানে নিজের সম্পর্কে বা নিজের অর্জন নিয়ে দম্ভ করে কথা বলা এবং এ ধরনের আচরণকে boastful বলা হয়। চলো বিষয়টি উদাহরণের মাধ্যমে আরও পরিষ্কার হওয়া যাক। এখানে এ নম্বরে বলা হচ্ছে হি ইজ নট boastful অব হিজ ট্যালেন্ট, সে তার যে প্রতিভা আছে প্রতিভার ব্যাপারে সে boastful নয়। অর্থাৎ সে তার প্রতিভা নিয়ে সে গর্ব করে কিছু বলে বেড়ায় না। বি নম্বরে বলা হচ্ছে ইটস আ boastful টক অফ ভিক্টরি, অর্থাৎ হচ্ছে ভিক্টরি, জয়ের ব্যাপারে এই ধরনের আচরণকে বা এই ধরনের কথাগুলোকে দম্ভ করে বা দম্ভ করে বা জয় সম্পর্কে দম্ভ করে বলার ধরনকে boastful টক অফ ভিক্টরি বলা হয়। অর্থাৎ এখানে একটা বিজয়ী দল সম্পর্কে বলা হচ্ছে এবং বিজয়ী দল জেতার পরে যে ধরনের কথা বলে, নিজের সম্পর্কে যদি অহংকার করে বা তাদের জয় সম্পর্কে যদি অহংকার করে কথা বলে, তখন বলা হয় এই boastful টক অফ ভিক্টরি। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি কোন একজন এ ধরনের কথা বলেছে, এই জন্য বলা হচ্ছে ইটস এ boastful টক অফ ভিক্টরি, অর্থাৎ হচ্ছে তার জয়ের ব্যাপারে এটা তাদের গর্ব বা দম্ভ করে বা অহংকার করে বলা কথা জয়ের ব্যাপারে। অর্থাৎ জয়ের ব্যাপারে তারা গর্ব করে কথা বলছে, এমনটি বলছে তারা আগে জানতো তারা জিতবে খেলায়। ফর্ম অব, একটি বিশেষ প্রকার। অর্থাৎ কোনো কিছু অনেক প্রকার থেকে একটি বিশেষ প্রকার প্রকাশ করতে বা প্রকাশ করাতে ফর্ম অব ব্যবহার করা হয়। এখানে বলা হচ্ছে এ বাইসাইকেল ইজ এ ফর্ম অব ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট মানে হচ্ছে যানবাহনের একটি বিশেষ ধরন হচ্ছে বাইসাইকেল।
অর্থাৎ বাস, ট্রাক, মোটর সাইকেলের মতো বাইসাইকেল হচ্ছে একটা ট্রান্সপোর্টের একটি ধরন। বি নম্বরে বলা হচ্ছে এ ক্রাফট ওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট। আর্ট অর্থাৎ শিল্পকলার বা শিল্পের যত ধরনের আছে তার মধ্যে একটা ধরন হচ্ছে ক্রাফট ওয়ার্ক। ক্রাফট ওয়ার্ক হচ্ছে ক্রাফট ওয়ার্ক বলতে আমরা বুঝি বা ক্রাফট ওয়ার্ক মানেটা এমন যে দক্ষতার সাথে হাতের সাহায্যে যে কাজগুলো করা হয় তাকে ক্রাফট ওয়ার্ক বলে। যেমন নকশিকাঁথা ও নৌকা ক্রাফট ওয়ার্কের উদাহরণ। এই নকশিকাঁথা, তারপর নৌকা, এই সবগুলো হাতের মাধ্যমে করা হয় এবং হাতের মাধ্যমে দক্ষতার সাথে যে কাজগুলো সেটাকে ক্রাফট ওয়ার্ক বলা হয়। এখানে অ্যাপ্লাইড ফর্ম হচ্ছে ব্যবহারিক ধরন অফ আর্ট। আর্টের ব্যবহারিক ধরন অর্থাৎ হচ্ছে যে শিল্প আছে তার ব্যবহারিক ধরন হচ্ছে ক্রাফট ওয়ার্ক। ইন্টু বাহির থেকে ভেতরে মানে একটা জিনিস আরেকটা জিনিসের ভেতর রাখা, অর্থাৎ প্রথম জিনিসটি দ্বিতীয় জিনিসের ভেতর রাখা। চলো বিষয়টি উদাহরণের মাধ্যমে আরও পরিষ্কারভাবে বোঝা যাক। এ নম্বর উদাহরণে বলা হচ্ছে শি কেম ইনটু দ্য রুম টু টক টু হিম। সে তার সাথে কথা বলতে রুমের ভেতরে আসলো, অর্থাৎ হচ্ছে সে বাহির থেকে রুমের ভেতরে আসলো তার সাথে কথা বলার জন্য। অর্থাৎ ইনটু দ্বারা প্রকাশ করা হচ্ছে বাহির থেকে ভিতর, অর্থাৎ শি কেম ইনটু দ্য রুম টু টক টু হিম। তার সাথে কথা বলতে সে বাহির থেকে রুমের ভিতরে আসলো। বি নম্বরে বলা হচ্ছে দ্য ডেড আলবাট্রস ফেল ফ্রম হিজ নেক ইনটু দ্য সি। অর্থাৎ হচ্ছে মৃত আলবাট্রস পাখিটি ফেল পতিত হলো ফ্রম হিজ নেক তার ঘাড় থেকে পড়ে গেল ইনটু দ্য সি, অর্থাৎ হচ্ছে তার ঘাড় থেকে সাগরের ভিতরে গেল। অর্থাৎ হচ্ছে সে প্রথমে সাগরের বাহিরে ঘাড়ের উপরে ছিল, তারপরে সে ঘাড় থেকে পড়ে সাগরের ভেতরে গেল, অর্থাৎ হচ্ছে ইনটু ভেতর থেকে বাহিরে গেল। লুক অ্যাট মানে তাকানো। চলো বিষয়টি উদাহরণের মাধ্যমে আরও পরিষ্কার হওয়া যাক। এ নম্বরে বলা হচ্ছে লুক অ্যাট মি আমার দিকে তাকাও। এখানে টু অ্যাট দ্বারা তাকানো অর্থে প্রকাশ করা হচ্ছে, অর্থাৎ লুক অ্যাট মি আমার দিকে তাকাও। বি নম্বরে বলা হচ্ছে হি লুকড স্ট্রেট অ্যাট হার সে সরাসরি তার দিকে তাকালো, অর্থাৎ এখানেও অ্যাট দ্বারা তাকানো অর্থ প্রকাশ করা হচ্ছে বা তাকানো, অর্থাৎ অ্যাটের পরে যেটা বসে তার দিকে তাকানো অর্থে ব্যবহৃত হচ্ছে।